মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করলে তবেই সেই রান্না সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর জন্য প্রথমেই আমি 1.5 পট চাউলের ভাত রান্না করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর একটি মাঝারি সাইজের লেবুর হাফ। একটি সিজনিং মশলা নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, গোলমরিচের গুঁড়া, ডিম, টমেটো সস, সয়া সস। এবার রান্নাটা শুরু করে দিব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি, আদা কুচি কিছুটা নাড়ার পরে যে গন্ধটা ছেড়ে দেবে সেই অবস্থায় দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। তবে পেঁয়াজটা কিন্তু লাল করা যাবে না। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব ডিম। আমি এখানে একটি ডিম প্রথমে দিলেও পরে আবার আরেকটি অ্যাড করেছিলাম, সেটি অবশ্য ক্যাপচার করা হয়নি, কারণ মনে হচ্ছিল ডিমটা কম হয়ে যাবে। আর এই রান্নাগুলো আসলে যে যার স্বাদ অনুযায়ী করে থাকে। এখানে আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করছি আর কি। আপনি আপনার স্বাদ অনুযায়ী করবেন, এটা যার যার রুচির উপরই ডিপেন্ড করে আসলে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই অবস্থায় চিনিটা দেওয়ার কারণ হলো সবজির যে একটা নিজস্ব রং সেইটা যাতে বজায় থাকে, এই জন্যই আমি চিনিটা দিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ এখানে বিভিন্ন রকম সস মশলা ব্যবহার করা হবে, যার মধ্যে আগে থেকেই প্রচুর পরিমাণে লবণ থাকে। তারপরে সয়া সস দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সিজনিং যে মশলাটা ছিল সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার ফলে ফ্রাইড রাইসটা বেশ একটু স্মোকি ফ্লেভার এসেছিলো এবং খেতেও বেশ ভালো লেগেছিল। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি বাঁধাকপি আর ক্যাপসিকামটা পরে দিলাম, কারণ এগুলা সিদ্ধ হতে আসলে ওইভাবে সময় লাগে না। এই হালকা নাড়াচাড়া করলেই সিদ্ধ হয়ে যাবে। একটু বাঁধাকপি ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আগে থেকে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেই ভাতটা রান্না করার সময় আমি পানির মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল আর লবণ নিয়েছিলাম। এই যে দেখুন, আমি ফ্রাইড রাইসটা সম্পূর্ণ করে নিয়েছি। রঙটা কি সুন্দর এসেছে। আর সাথে আমি সার্ভ করেছিলাম আমার আগে থেকে করে রাখা চিলি চিকেন ছিল সেটা। আমি খাবারটা পরিবেশনও করে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।